চীনের গ্রামীণ জীবন কেমন হয়, সেখানে মেয়েরা এত সুন্দর কেন এবং গ্রামবাসীরা কিভাবে কৃষিকাজ করে, এই সব বিষয়ে আমরা জানব। চীনের গ্রামীণ জীবন সাধারণত কঠোর পরিশ্রম এবং নানা চ্যালেঞ্জে ভরা থাকে। গ্রামের মানুষরা ভোর হতেই তাদের গবাদি পশু নিয়ে মাঠে চলে যায়। এখানকার বেশিরভাগ মানুষ কৃষিকাজ এবং পশুপালনের উপর নির্ভরশীল। এখন অনেক জায়গায় আধুনিক যন্ত্রপাতি ছাড়াই পুরনো পদ্ধতিতে গরু মহিষের সাহায্যে চাষ করা হয়। ভোরবেলা মাঠে যাওয়া, ঘাস এবং চারা সংগ্রহ করা এটাই দিনের প্রথম কাজ, কারণ এখানে পশুপালন খুবই গুরুত্বপূর্ণ। গরু, মহিষ, শূকর, মুরগি ও ছাগল, ভেড়া ব্যাপক হারে পোষা হয়। চীনের গ্রামে ধানের চাষ প্রধানভাবে হয়ে থাকে, কারণ চীনে চাল প্রধান খাদ্য। এছাড়াও মহিষের উপর ব্যাপকভাবে নির্ভরতা দেখা যায় চাষ করতে। রাস্তায় বা মাঠে কাদামাটি মাখা মহিষ দেখা খুবই সাধারণ ব্যাপার। চীনের গ্রামে কৃষিকাজ সাধারণত সমবায় ভিত্তিতে হয়, যেমন ফসল কাটার সময় প্রতিবেশীরা একে অপরকে সাহায্য করে। যদি কোনো বিয়ে বা উৎসব হয় তবে পুরো গ্রাম একসাথে সহযোগিতা করে। এই গ্রাম্য জীবনে একে অপরের প্রতি প্রচুর সৌহার্দ্য ও সহানুভূতি দেখা যায়। বিকেলের দিকে গ্রামের বয়স্করা একত্রিত হয়ে গল্পগুজব করে এবং সারাদিনের কাজ নিয়ে আলোচনা করে। এখানে পুরুষদের তুলনায় নারীরা বেশি কাজ করে। মাঠের কাজ, ঘরের কাজ, এমনকি সিদ্ধান্ত গ্রহণেও তাদের বড় ভূমিকা থাকে। চীনের গ্রামগুলো তাদের সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং একতাবদ্ধ সামাজিক জীবনের জন্য পরিচিত। এদের চাষবাসই প্রধান পেশা, যেখানে ধান, গম ও সবজির চাষ বেশি দেখা যায়। অনেক গ্রামে ঐতিহ্যবাহী চীনা বাড়ি থাকে, যা বাঁশ, কাঠ এবং মাটি দিয়ে তৈরি। এবং শেষের দিকে যেখানে চীনের মেয়েদের সৌন্দর্য ও তাদের বিবাহ পরবর্তী জীবনের বিশেষ দিকগুলো নিয়ে কথা বলা হয়েছে, এটি ঐতিহ্য, সংস্কৃতি ও আবেগের মিশ্রণে পরিপূর্ণ। তবে এই অংশে আরো গভীর বা গোপনীয় তথ্য জানতে হলে স্থানীয়দের জীবনধারার প্রতি আরো কাছ থেকে পর্যবেক্ষণ জরুরি। তো বন্ধুরা, আমাদের কাছে নিউজিল্যান্ডের গ্রামগুলো এত সুন্দর কেন হয় এবং সেখানে বসবাসকারী গ্রামের মানুষের জীবনযাত্রা কেমন, এ নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। নিউজিল্যান্ডের বেশিরভাগ গ্রামে জনসংখ্যা অত্যন্ত কম। অনেক সময় একটি গ্রামে মাত্র 500টি পরিবার বসবাস করে। এই গ্রামগুলো দেখতে অনেক সবুজ, পরিষ্কার পরিচ্ছন্ন এবং উন্নত মানের হয়। এখানে বাড়ির ডিজাইন, গ্রামের রাস্তাঘাট, গলি এবং প্রকৃতির দৃশ্যপট সত্যিই মনোমুগ্ধকর। গ্রামের মানুষের প্রধান পেশা হলো কৃষিকাজ এবং গবাদি পশুপালন। নিউজিল্যান্ডের কৃষকদের কাছে বিশাল পরিমাণ জমি থাকে, কারণ এখানে জনসংখ্যা কম হওয়ায় জমি সহজলভ্য। একজন কৃষকের গড়ে 200 থেকে 300 একর জমি থাকে। এই জমিগুলোর পাশেই তাদের বাড়ি থাকে এবং পশুপালনের জন্য আলাদা জায়গা থাকে। এখানে পশুগুলোকে খাওয়ানো, চড়ানো এবং রাখার সব সুবিধা থাকে। ঘরের পেছনের অংশ থেকেই এই জায়গা দেখা যায়। ভেতরের দিক থেকেও বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক বড় আকারের হয়। নিউজিল্যান্ডের কৃষকরা তাদের বেশিরভাগ সময় কৃষিকাজ এবং পশুপালনে ব্যয় করেন, কারণ তাদের উপার্জনের প্রধান উৎস এই দুটো কাজই। ডেইরি ফার্মিং এখানে অনেক আধুনিক এবং বড় পরিসরে করা হয়। প্রতিটি পরিবারে প্রায় 100 থেকে 200টি গরু থাকে এবং এই গরুদের দেখাশোনা, দুধ দোয়ানোর জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। এখানকার কৃষিকাজে কাজ করা দিনমজুররা দিনে প্রায় $150 থেকে $200 আয় করেন। সবশেষে, নিউজিল্যান্ডের গ্রামের মেয়েরা এত সুন্দর কেন? এর পেছনে অনেক কারণ থাকতে পারে। পরিবেশ, খাদ্যাভ্যাস, জীবনযাত্রার মান এবং কম দূষিত, শান্তিপূর্ণ গ্রামীণ পরিবেশ। এইভাবে নিউজিল্যান্ডের গ্রামের জীবনধারা ও কৃষিভিত্তিক অর্থনীতি বিশ্বের কাছে এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।